বুখারী শরীফের 2059 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামান আসবে, যেই জামানার মানুষগুলো হালাল হারামের কোনো বিবেচনা করবে না, কোথা থেকে সম্পদ গ্রহণ করছে তার কোনো বিবেচনা করবে না, দুই হাতে সম্পদ পাইলেই নেওয়ার চেষ্টা করবে, হালাল পদ্ধতিতে আসলো না হারাম পদ্ধতিতে আসলো বিবেচনার সুযোগ থাকবে না। বর্তমান আমাদের সমাজ তেমনি, টাকা আসতেছে দুই হাত ধরে নিচ্ছে, কিন্তু কোথা থেকে আসলো, ভালোভাবে আসলো না মন্দভাবে আসলো, বৈধভাবে আসলো না অবৈধভাবে, এটা দেখার মতো হুঁশ যেন আমাদের থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে হালাল হারাম একাকার করে টাকা পয়সা পাইলেই নেওয়ার জন্য পাগল হয়ে যাওয়া, এটা আমার দিনদারির জন্য কতটা ক্ষতিকারক, আমার পরকালের জন্য কতটা ক্ষতিকারক, এটা আমরা অনেকেই জানি না। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণীর মধ্য থেকে সহিহ বুখারী শরীফে বর্ণিত 2059 নম্বর হাদিসখানা তেলাওয়াত করেছি। আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু কথা আরজ করার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যারা এখানে আসছি বসছি, আমাদের উদ্দেশ্য উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে কিছু আমল শুনব, শিখব, সে অনুযায়ী আমরা আমল করব, আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করব। এটাই তো আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? বিরিয়ানি দিবে মাহফিল শেষে, টাকা দিবে না, উদ্দেশ্য কিছু আমল শিখব, আমল করে আল্লাহকে খুশি করব। কিন্তু আমল করে যে আল্লাহকে খুশি করব, আমল করার আগে আমাদের তো এটা জানা দরকার কোন আমল করলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা বলেন? শুধু আমল করলেই হবে না, যে আমলে আল্লাহ খুশি হয় এটা জেনে করতে হবে। তাহলে কোন আমলে আল্লাহ খুশি হয় এটাই আমরা জানবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আমার আল্লাহ কবুল করে না, গ্রহণ করে না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আমার আল্লাহ কবুল করেন না, গ্রহণ। তাহলে আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমলটাও কি হওয়া লাগবে? এরপর নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদেরকে সেই নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ আল্লাহ দুনিয়ার নবী রাসূলদেরকে দিয়েছেন। নবী রাসূলদেরকে আল্লাহ কি নির্দেশ, কি হুকুম দিয়েছিলেন? সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, হালাল খাদ্য খান, ওয়া'মালু সালিহা, নেক আমল করেন। তাহলে নবীদের প্রতি, রাসূলদের প্রতি আল্লাহর নির্দেশ হালাল খাদ্য খান এবং নেক আমল করেন। আয়াতে দুইটা নির্দেশ দিলেন, 1 নম্বরে বলেন হালাল খাদ্য, 2 নম্বরে বলেন আমল। তাহলে বোঝা গেল আমল করার আগে খাবার খাদ্য হালাল করা জরুরি। খাবার যদি হালাল না হয় তাহলে আমল করে লাভ নাই, কারণ হাদিসের শুরুতে নবীজি বলছে হালাল ছাড়া, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করে না।
তাহলে এই আয়াতে জানতে পারলাম আল্লাহ তাআলা নবী রাসূলদের প্রতি হুকুম করেছেন তোমরা হালাল খাও। ইমানদারদেরকে আল্লাহ কি হুকুম দিলেন? সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে হালাল রিজিকগুলো তোমরা খাও, পবিত্র রিজিকগুলো খাও। তাহলে সূরা বাকারার 172 নম্বর আয়াতে জানলাম আল্লাহ তাআলা ইমানদারদেরকেও নির্দেশ দিলেন, হে ইমানদাররা, তোমরা হালাল খাদ্য খাও, পবিত্র খাবার খাও। রাসূলদেরকেও বললেন হালাল খাদ্য খাও, পবিত্র খাও। ইমানদারদেরকেও বললেন পবিত্র খাও, হালাল খাও। হালাল খাইতে হবে কেন? পবিত্র খাবার কেন খাইতে হবে? যদি খাবার পবিত্র না হয়, হালাল না হয়, ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না, দোয়া করলে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। এই বিষয়টা বোঝানোর জন্য নবীজি চমৎকার একটা ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরছেন। হাদিসের পরের অংশে আবু হুরায়রা বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফরা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আল্লাহর নবী একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন, যে ব্যক্তি দূর দেশ থেকে সফর করতে করতে ধুলোয় দূষরিত হইয়া পবিত্র মক্কাতুল মুকাররমা খানায়ে কাবার সামনে হাজির হয়ে যায়। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় দুইটা হাত আসমানের দিকে লম্বা করে দিয়ে আল্লাহকে ডাকে, ইয়া রব্বি ইয়া রব্বি। লোকটা বাংলাদেশ থেকে সফর করতে করতে সৌদি আরবের মক্কায়ে মুকাররমা খানায়ে কাবার সামনে হাজির হইয়া দুই হাত লম্বা করে আল্লাহকে ডাকে। নবীজি বলেন, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম। এই লোকটা খানায়ে কাবার সামনে দাঁড়ায় আল্লাহকে ডাকে, অথচ মাতামুহু হারামুন, সে তার পেটের ভিতরে যে খাবার ঢুকায় খাবারটাও হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, যে পানি পান করে সে পানিটাও হারাম। ওয়া মালবাসুহু হারামুন, যে পোশাক পরিধান করে ওই পোশাকটাও হারাম টাকা দিয়ে কিনা। ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার দেহের রক্ত মাংসগুলো হারাম খাবার দ্বারা গড়ে উঠেছে। নবীজি বলেন, যে মানুষটার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, যার দেহের রক্ত মাংস হারাম খাবার দ্বারা হয়, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, হে সাহাবীরা বলো, আল্লাহর দরবারে এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হয়? নবী স্পষ্ট বুঝাই দিলেন, যার খাদ্য হারাম হবে, পানীয় হারাম হবে, পোশাক আশাক সবকিছু হারাম উপার্জন থেকে হবে, এই ব্যক্তি মক্কায়ে মুকাররমা খানায়ে কাবার সামনে দাঁড়ায়া আল্লাহকে ডাকলেও তার ডাক আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। তাহলে কি বুঝলেন? আল্লাহর কাছে দোয়া করার আগে আমাদের খাবার খাদ্য হালাল করা দরকার আছে না? আমাকে তো আলোচনার বিষয় আপনারা পোস্টারেও দেখছেন, পরিচালক ঘোষণাও করছে, আমার সাবজেক্টই দিয়েছে হালাল হারাম, এই বিষয়ের উপরই তো বলতে হবে, যদিও তারা আমাকে আগে জানাই নাই। তাহলে এতটুকু এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের ইবাদত বন্দিগি যা করি করার আগে আমাদের খাবার দাবার হালাল খাওয়া জরুরি। কি পরিমাণ জরুরি? খাবার যদি হালাল না হয়, সারা জীবন নামাজ পড়ে কপাল যদি কালো হয়ে যায়, দান সৎকা করতে করতে যদি কেউ ফকিরও হয়ে যায়, পরিণামে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আত-তারগীব ওয়াত তারহিব নামক একটা হাদিসের কিতাব, এই কিতাবে 2690 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহের রক্ত মাংস হারাম খাবার দ্বারা গজে ওঠে, এমন দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যে মানুষটা সারা জীবন হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম দ্বারাই যার জীবন চলে, নবীজি ঘোষণা করলেন এই লোকটা নামাজি হতে পারে কিন্তু জান্নাতি হতে পারবে, তার সারা জীবনের ইবাদত বন্দেগী বৃথা, ঠিকানা হয়ে যাবে তার জাহান্নাম।
হালাল খাওয়া যে প্রয়োজন, হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না, এটা কি আমাদের সমাজের মুসলমানরা জানে না? কিন্তু বাস্তবতা কি সবাই কি হালালভাবেই সব কর্ম করে? শতভাগ হারাম উপার্জন কি আমাদের সমাজের মুসলমানরা করে? মানুষ যে করবে না এটা নবীজি ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। বুখারী শরীফের 2059 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো হালাল হারামের কোনো বিবেচনা করবে না, কোথা থেকে সম্পদ গ্রহণ করছে তার কোনো বিবেচনা করবে না, দুই হাতে সম্পদ পাইলেই নেওয়ার চেষ্টা করবে, হালাল পদ্ধতিতে আসলো না হারাম পদ্ধতিতে আসলো বিবেচনার সুযোগ থাকবে না। বর্তমান আমাদের সমাজ তো এমনই, টাকা আসতেছে দুই হাত ধরে নিচ্ছে, কিন্তু কোথা থেকে আসলো, ভালোভাবে আসলো না মন্দভাবে আসলো, বৈধভাবে আসলো না অবৈধভাবে, এটা দেখার মতো হুঁশ যেন আমাদের থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে হালাল হারাম একাকার করে টাকা পয়সা পাইলেই নেওয়ার জন্য পাগল হয়ে যাওয়া, এটা আমার দিনদারির জন্য কতটা ক্ষতিকারক, আমার পরকালের জন্য কতটা ক্ষতিকারক, এটা আমরা অনেকেই জানি না। তিরমিজি শরীফের 2323 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা যিবানি জাইআনি উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা ক্ষুধার্ত ভাগকে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুইটা ক্ষুধার্ত ভাগকে ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে এই ভাগ দুইটা ছাগলের পালের ভিতরে যতটা ক্ষতি না করবে, একজন মানুষ, একজন মুসলমান যখন সম্পদের লোভের মধ্যে পড়ে যায়, ক্ষমতার লোভের মধ্যে পড়ে যায়, অবৈধভাবে সম্পদ কামানোর লোভ লালসা, ক্ষমতার লালসা, তার দিনদারিকে বাঘের চাইতেও মারাত্মকভাবে ক্ষতি করে দেয়। ক্ষুধার্ত বাঘ ছাগলের পালে ছাড়লে ছাগলগুলাকে যত ক্ষতি না করবে, একজন মানুষ অবৈধভাবে টাকা কামানোর নেশায় যখন পড়ে যায়, এই সম্পদের নেশার লালসা তার দিনদারিকে এর চেয়েও মারাত্মকভাবে ধ্বংস করে দেয়। এই জন্য অবৈধ সম্পদের লোভ, ক্ষমতার লোভ, এগুলো বর্জন করা দরকার আছে না নাই? না করে যাবেন কোথায়? আপনি সম্পদ কামাইলেন, ভালোভাবে কামান অথবা মন্দভাবে কামান, কম কামাই করেন বেশি কামাই করেন, যাই করেন না কেন, নবীজি বলছে, তুমি যদি দুনিয়াতে 1 টাকারও মালিক হয়ে থাকো, হাসরের ময়দানে ওই 1 টাকার হিসাব না দিয়া তুমি 1 কদম সামনে লড়তে পারবা